হয়ে গেছে আমার। গ্যাস আমি একদম কমিয়ে দেবো, দিয়ে তুলে নেব। ও দারুণ দেখতেও হয়েছে, খেতেও সুন্দর। বন্ধুরা এইভাবে করে দেখবেন, ডাল ভাতের সাথে সন্ধ্যেবেলা খুবই ভালো লাগবে। বন্ধুরা পটলের চপ দেখুন, খাবেন করে খুবই ভালো লাগে। এই চ্যানেলে যারা নতুন, এই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন ভিডিওটা প্রথম থেকে কিভাবে করেছি দেখতে থাকি। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জেবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি, পটলের একটা রেসিপি করব। প্রথমে আমি পটলগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নেব, তারপরে দেখাচ্ছি। 4টে পটল খোসা ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা 4টে পটল দেখুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে এগুলো কেটে নেব। কেটে নিয়ে এই পটলের যে শাঁসটা আছে বার করে নেব। পটলগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়ে আমি এই যে শাঁসটা আছে, শাঁসটা আমি বার করে নেব। এইভাবে আমি শাঁসগুলো বার করে নেব। বন্ধুরা পটলের এই শাঁসগুলো আমি বের করে নিয়েছি। পটলের শাঁস আমি বের করে নিয়েছি, মধ্যখান দিয়ে কেটে। দেখতে থাকুন বন্ধুরা। এখানে পটলের ভেতরে যে শাঁসটা আছে, শাঁসটা বার করে নিয়েছি। নিয়ে আমি মিক্সার জারে আমি এটা পেস্ট করে নেব। দেখতে থাকুন। মিক্সার জারে পটলের শাঁসটা আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে আমি এখানে আলু সিদ্ধ আছে, এখানে আমি সব নিয়ে নেব। এখানে বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি। এখানে আলু সিদ্ধ, পটলের যে শাঁসটা বাটা ওটা আছে, এখানে জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে আদা, এগুলো আমি এতে কষে নেব। প্রথমে আমি তেলের মধ্যে আলুটা দিয়ে দেবো। এখানে সব মশলা এই যে আমি দিয়ে দেবো। সব মশলা দিয়ে আলুর পুরটা, আর পটলের যে শাঁসটা বাটা এটা আমি এটা একটু পুর করে নেব। পুরটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা জায়গায় তুলে নেব, ঠান্ডা হোক। বন্ধুরা বেসনের একটা ব্যাটার তৈরি করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো জিরে, এখানে নুন। বেসনটা শুকনো উপকরণগুলো আমি আগে প্রথমে মিশিয়ে নেব। এবার আমি আস্তে আস্তে জল দেব, দিয়ে একটা মোটা ব্যাটার করব। কিছুটা আমি খাবার সোডা দিয়ে দেবো, দিয়ে একটু ঘেঁটে নেবো ভালো করে। একটু ফেটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। পটলের চপ করব, একটু একটু বেশি করে ঘেঁটে নিই। ফেটিয়ে নিলে তবে চপটা ফুলবে ভালো। বেসন মশলা দিয়ে অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন এইরকম ঘনত্বের হবে। বেশি মোটাও করব না, খুব পাতলাও করব না, এইরকম ঘনত্বের হবে। এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। বন্ধুরা এই যে পটলের শাঁস বার করে নিয়েছিলাম, এই যে এখানে আলু পটলের শাঁস দিয়ে আমি একটা পুর করে নিয়েছি। নিয়ে পটলের মধ্যে এইভাবে আমি দিয়ে দেবো। প্রত্যেকটা পটলে আমি এইভাবে দিয়ে দেবো। দিয়ে আমি একটু চেপে চেপে দেবো যাতে খুলে না যায়। দেখতে আলুর পুর পটলের মধ্যে সব ভরা হয়ে গেছে। বন্ধুরা দেখুন আলুর পুরগুলো সব ভরা হয়ে গেছে। এবার আমি এই বেসনে ডুবিয়ে ভাজবো। বন্ধুরা এই যে পটলের পুর ভরা আছে, আমি বেসনের গোলায় ডোবাবো। ডুবে আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। আর একটা দেবো, দিয়ে আমি ছেড়ে দেবো। উল্টো পাল্টা ভেজে নেবো। ফুলেছে দেখুন।
পটলের এগুলো ফুলেছে ভালো। 2 পিঠ ভেজে নেবো। পটলগুলো কাঁচা ছিল, একটু আঁচ কমিয়ে কমিয়ে ভাজতে হবে। বন্ধুরা, এটা সম্পূর্ণ নিরামিষ। ডাল ভাতের সাথে বা সন্ধ্যের চায়ের আড্ডায় চায়ের সাথে মুড়ি দিয়ে খুবই ভালো লাগবে। এমনিও ভালো লাগে মুড়ি দিয়ে, মুড়ি চপ খেতে ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যেবেলাটায়। উল্টে দেবো ভালো করে। দারুণ ফুলেছে, লাল লাল করে ভেজে নেবো। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে, তেলটা ভালো করে ঝরিয়ে আমি তুলে রাখবো। সব কটা করে নেবো। বন্ধুরা, দারুণ খেতে হয়। সব রকম চপ খেয়েছেন, কিন্তু পটলের চপ কি খেয়েছেন? পটলের চপে এভাবে করে খেয়ে দেখবেন। বন্ধুরা দেখুন, ফুলেওছে। দ্বিতীয়বারে দিয়েছিলাম যে, এবার আমি তুলে নেব। আমার পটলের চপ হয়ে গেছে।